গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস স্পেনের ঘরে। গোল্ডেন বুট এমবাপ্পের শিরোপা হাতছাড়া হওয়ায় বিমর্ষ মেসি ভক্তরা, স্পেন সমর্থকদের উল্লাস। ইরানে নবম দিনের মতো রাতভর হামলা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 16 বছর পর শিরোপার স্বাদ নিল লা রোজারা। চোখের জলে বিদায় ফুটবল জাদুকর লিওনেল মেসির। ম্যাচের অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের শিরোপাজয়ী গোলটি করেন ফেরেন তোরেস। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। জীবন মানেই কান্না হাসির যুগলবন্দি, সেটা কারো জন্য নির্মম, আবার কারো বিজয়ের অবগাহন। ফুটবল তো আঁকে জীবনেরই ছবি। মেসির চোখের জল চাপা পড়ল স্পেনের বিজয় উল্লাসে। আগামী 4 বছর গ্রেটেস্ট শো অন আর্থের রাজদণ্ড হাতে পেল স্পেন, 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ছোট দলগুলো খেলে বড় দলের পরিকল্পনা ভণ্ডুল করতে, সেটা কখনো কখনো কাজ দেয়, বেশিরভাগ সময় ডোবে ব্যর্থতার চোরাবালিতে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাজিক মোমেন্ট এসেছে শেষ সময়গুলোয়, কিন্তু ফাইনালে জাদুর ছড়ি হারিয়ে গেল তাদের। পুরোটা সময় মাঠ জুড়ে স্প্যানিশ শাসন, আর্জেন্টিনা হতোদ্যম, অসহায় আত্মসমর্পণ। ফাইনাল ম্যাচে খেলেছে 12 জন স্পেনের 11 ফুটবলার, প্রতিপক্ষ এক আর্জেন্টিনার গোলকিপার। ম্যাচের শুরুতেই বিস্ময় বালক লামিনে ইয়ামালের শট ফিরিয়ে শুরু। ম্যাচের 120 মিনিট পর্যন্ত একের পর এক তোপ। এমি মার্টিনেজ সব সামলেছেন বুক চিতিয়ে। স্পেন আকাশি সাদা দুর্গে হানা দিয়েছে 20 বার, মাত্র 2টি আক্রমণ আর্জেন্টিনার। লা রোজাদের অন টার্গেট শট 12, আলবি সেলেস্তেদের একটি নিশানাও ছিল না স্পেনের গোলে। আক্রমণ ঠেকাতে কিছুটা মারমুখী আর্জেন্টিনা। ফাউল করেছে দেদারসে, 6টি হলুদ কার্ডের সঙ্গে এনজো ফার্নান্দেজ দেখেছেন লাল কার্ড। নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার অপেক্ষা। ফ্রিকিক থেকে ইয়ামালের শট, গোলে ঢোকার মুখে এমির অবিশ্বাস্য সেভ। অতিরিক্ত সময়ের চিত্রটাও একই। স্পেনের মুহুর্মুহু আক্রমণ, 95 মিনিটে খুলল গোলমুখ। তবে রেফারির ফাউলের বাঁশি আরও একবার প্রাণ ফিরল আকাশি সাদা ধরে। রক্ষণ দুর্গ বানিয়ে হয়তো অনেকক্ষণ টিকে থাকা যায়, কিন্তু হয় না শেষ রক্ষা। আর্জেন্টিনারও হলো না। একটা সুযোগের অপেক্ষায় চাতক পাখি স্পেন ফরওয়ার্ড। 106 মিনিট, নিকো উইলিয়ামসের অ্যাসিস্ট। ফারান তোরেস যেন অপেক্ষাতেই ছিলেন, তার শট খুঁজে পেল জাল, ভাঙল আর্জেন্টিনার প্রতিরোধের দেয়াল। দ্বিতীয় গোলটিও পেতে পারতেন তোরেস। জালে জড়িয়েছে বল, তবে অফসাইডে তা বাতিল। এগিয়ে গিয়ে কিছুটা রক্ষণে মনোযোগী স্পেন। 116 মিনিটে আর্জেন্টিনা পেয়েছে প্রথম আক্রমণের সুযোগ। ম্যাচে মাত্র 2টি শট, কোনোটি কাজে আসেনি। রেফারির শেষ বাঁশি, মাঠের ভেতরেই বসে পড়লেন মেসি, বিষণ্ণ, রিক্ত, দুঃখ ভারাক্রান্ত। ততক্ষণে মাঠ লাল প্রান্তর, উৎসব উল্লাস আর চিৎকার। মাদ্রিদ, বার্সেলোনা থেকে নিউ ইয়র্ক একাকার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারের অর্জনেও শ্রেষ্ঠত্ব স্পেনিয়ারদের। গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বল দুই তাদের ঘরে। দুর্ভাগ্য লিওনেল মেসির। গোল্ডেন বুটের দৌড় থেকে পিছিয়ে পড়ার পর গোল্ডেন বলও LM10-এর হাতছাড়া হলো। 10 গোল করে গোল্ডেন বুট পেয়েছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। মানিক মাহমুদের রিপোর্ট। 48 দলের মেগা বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও সেরা হবে, মেসির হাতে উঠবে দ্বিতীয় ট্রফি। কিন্তু ভাগ্য বিধাতার স্ক্রিপ্টে এদিন লেখা ছিল ভিন্ন কিছু। ভাগ্যের জোরে নকআউট পর্বে পার পেলেও শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার হয়ে ওঠেনি স্কালোনির দলের। 16 বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতে নেয় 2010-এর চ্যাম্পিয়নরা। ব্যক্তিগত অর্জনেও সেরা হন স্পেনের ফুটবলাররা। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার অর্জন করেন পাও কুবার্সি। গোল্ডেন গ্লাভস জিতে নেন গোলরক্ষক উনাই সিমন। গত বিশ্বকাপে শিরোপা 7 পান মেসি, জিতেছিলেন গোল্ডেন বল। এবার সুযোগ ছিল প্রথমবার গোল্ডেন বুট জয়ের। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে আবারও গোল্ডেন বলটা পেতে পারতেন, তবে সেখানেও তাকে হতাশ হতে হয়। স্পেনের অধিনায়ক রদ্রিগোকে দেওয়া হয় গোল্ডেন বল। সবচেয়ে বেশি গোল করে টানা 2 বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে নেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 22 গোলের রেকর্ডও তার। বেশ কিছু নক্ষত্র পতনের বিশ্বকাপে খালি হাতেই ফিরতে হয়
লিওনেল মেসিকেও। বিদায় বেলায় তাই অশ্রুসজল ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ ফাইনাল ঘিরে মধ্যরাত থেকেই উৎসবের নগরীতে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রিয় দলের জার্সি পরে পতাকা হাতে টিএসসি এলাকা মহসিন হলের মাঠ সহ বিভিন্ন পয়েন্টে বড় পর্দার সামনে সমর্থকরা জড়ো হন। অপেক্ষার শেষটা আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখকর হয়নি। মেসির বিদায়ী ম্যাচ নিয়েও মেসি ভক্তদের মনে ছিল বিষাদের ছোঁয়া। এদিকে স্পেনের শিরোপা জয়ে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মধ্যে। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, রাত 1টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও কয়েক ঘন্টা আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢল নামে ফুটবল প্রেমীদের। ফুটবল উন্মাদনার জোয়ার দেখা যায় টিএসসি, মহসিন হল ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের নিয়েও খেলা দেখতে ভিড় করেন অনেকে। বেশিরভাগের গায়েই আর্জেন্টিনার জার্সি, হাতে পতাকা। স্পেনের জার্সি পরেও এসেছেন সমর্থকরা। প্রিয় দলের জয়ে উৎসবের অপেক্ষায় সবাই। অবশ্যই মনের মধ্যে অনেক অনেক আশা যেন এইবারের বিশ্বকাপটা আমরা দেখতে পারি আর্জেন্টিনার হাতে, মেসির হাতে। 3 গোলে জিতবে আর্জেন্টিনা আজকে। বাসায় খেলা দেখা তো আলাদা মজা, বাট এখানকার একটু অন্যরকম অনুভূতি। সবাই একসাথে খেলা দেখছে, হই হুল্লোড় করছে। আমি আজকে অনলি ব্রাজিল ছিলাম, আজকের জন্য শুধু স্পেন। আজকে স্পেন আর্জেন্টিনাকে 6টা গোল দিবে। আমরা জন্মের পর থেকে স্পেন ভাই। হি ওয়াজ এ ব্রাজিল সাপোর্টার। ও বনশ্রীতে বাসা বাড়ে, এখানে এসে স্পেন সাথে স্পেন জিল পর্তুজিল সবগুলা ছিল। খেলা শুরু হতেই প্রতিটি পাস, আক্রমণ আর সুযোগে গর্জে ওঠেন দর্শকরা। আর্জেন্টিনার আক্রমণে করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপরীতে স্পেনের মুহুর্মুহু আক্রমণে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা বিরোধী শিবির। বড় পর্দা নয়, যেন মেটলাইফের গ্যালারি। তবে পুরো দৃশ্যপট বদলে যায় স্পেনের একমাত্র গোলে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেনের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। আতশবাজি আর উল্লাসে শুরু হয় উদযাপন। সর্বপ্রথম কম বয়সী ছেলে লাবিবামের হাতে বিশ্বকাপ, স্পেন উইন। কোন কান্দিয়া আর কি হবে গো আর্জেন্টিনার সাপোর্টাররা, যা হওয়ার হইয়া গেছে। অন্যদিকে হতাশায় নীরবতা নেমে আসে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে। অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। পাশাপাশি উচ্ছ্বাস আর বিষাদ নিয়ে ঘরের পথ ধরেন সমর্থকরা। তাদের লজ্জা পাওয়া উচিত। আমরা ফাইনালে গিয়ে আমরা 90 মিনিট খেলে তারপরে আমরা হেরেছি। আশাবাদী ছিলাম যে লাস্ট টাইম আমরা কামব্যাক করবো আর কি। তো আসলে মন খারাপ তো হচ্ছেই, কিন্তু আর কিছু বলার নাই আর কি। এরা সব ব্রাজিল সাপোর্টার, কারণ ব্রাজিল সাপোর্টার যারা তারা বোঝে কম, চিল্লায় বেশি। অবশ্যই ভাই, কোনো আমাদের মন খারাপ না, কিন্তু আমরা নিছি আচ্ছা লামিন ইয়ামাল নিছি, এতে কোনো আফসোস নাই। কিন্তু একটা আফসোস, মেসি আজকে পুরো দলটাই খারাপ খেলছে, পুরো দলটাই খারাপ খেলছে। এটা অনেকটা মন ভেঙে গেছে। আমরা স্পেন না, আমরা ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমরা এখন স্পেন সাপোর্ট করতেছি, কারণ আমাদের ব্রাজিল নেই। যেটা আমরা শুনছি মেসির লাস্ট বিশ্বকাপ, এর কারণে স্যাড বেশি, কারণ ওরা লাস্ট বিশ্বকাপও পারে নাই। ব্রাজিলিয়ান সাপোর্টাররা হচ্ছে নির্লজ্জ। তারা অন্যের বইয়ের বাচ্চা হওয়াতে তারা সুখী হয়, এটি তাদের জন্য দুঃখের, কিন্তু তারা এটিকে উচ্ছ্বাস করছে। করুক, এতে আমাদের কোনো লক্ষ্য নেই। বিশ্বকাপ শেষ হলেও ফুটবল প্রেমীদের হৃদয়ে আবেগের রেশ থেকে যাবে আরো অনেক দিন। 90 মিনিট খেলার পরেও আরো অতিরিক্ত 30 মিনিট খেলা গড়িয়েছে। এরপরেও কিন্তু আর্জেন্টিনা একটি গোলও দিতে পারেনি। অবশেষে স্পেনই 2026 সালের বিশ্বকাপের যে কাপ, সেটি কিন্তু তারা নিয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। টানা নবম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পূর্ব আজারবাইজান, সিস্তান, বুশেহর ও বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহর। এর মধ্যে পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে প্রথমবার হামলা হয়। হরমুজ শহরে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ বিভ্রাট। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাক সহ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে ইরান। জর্ডানের পর এবার ইরাকে এক মার্কিন সেনা নিহত হয়েছে। হরমুজ প্রণালীতে 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের জবরদস্তিতে ট্যাঙ্কার 2টি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল, অভিযোগ ইরানি বাহিনীর। নিহত মার্কিন সেনাদের সম্মানেই ইরানে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে ওয়াশিংটন ফেরার পর তিনি এমন হুঁশিয়ারি দেন। এদিকে হুমকি বা ঘুষ দিয়ে ইরানকে দমানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার বার্তাও দেন তিনি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।